আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রমাদানের ৭ রোজা আর আজকে ২৪ তারিখ। আজকে সকাল সকাল বের হয়ে গেলাম উমরার উদ্দেশ্যে। আর এখন ভোর ঠিক ৪টা। আমরা সকাল সকাল সেরি খেয়ে বের হয়ে গেছি। আমরা ৩জন মিলে বের হয়ে গেলাম উমরার উদ্দেশ্যে। আমরা থাকি জেদ্দাতে, জেদ্দা থেকে আমাদের মক্কা যেতে হবে, সেই জন্য আমরা বাসা থেকে নেমেই আমরা বাসার সামনে আছি। এখন একটা ট্যাক্সি ঠিক করব, ট্যাক্সির জন্য অপেক্ষা করতেছি। এখন ট্যাক্সি এখানে আমাদের পাই নাই, আমরা এই জন্য আমরা একটু সামনে যেতেছি মেন রোডের দিকে, যাতে করে মেন রোডে খুব সহজে তাড়াতাড়ি গাড়ি পাওয়া যায়। তো আমরা একটু হাঁটতেছি। এরপর আমরা মেন রোডে যেয়ে একটা ট্যাক্সি নিয়ে নিলাম। এরপর ট্যাক্সি করে আমরা উমরার উদ্দেশ্যে জেদ্দা থেকে মক্কা দিয়ে রওনা দিলাম। আমাদের মেন টার্গেটটাই ছিল আমরা মক্কাতে যে ফজর নামাজ পড়বো, এই জন্য আমরা খুব তাড়াতাড়ি করে বাসায় খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গেলাম, যাতে করে আমরা ফজর নামাজটা পড়তে পারি ওখানে। এই জন্য আমি এবং আমার রুমমেটরা মিলে বের হলাম। এখন আমরা মক্কার দিকেই রওনা দিলাম। আমাদের বাসা থেকে মক্কা হারাম শরীফে যাইতে সর্বোচ্চ 35 থেকে 40 মিনিট লাগে। তো এই জন্য আমাদের এতটা বোর হওয়া লাগে না, আমরা তাড়াতাড়ি বের হয়ে গেছি, যাতে করে আমরা খুব ইজিলিভাবে ওখানে যাই পৌঁছাতে পারি, নামাজটা পড়তে পারি। এইটাই সেই মক্কা গেট। আপনারা অনেকেই দেখেছেন, কেউ মোবাইলে বা কেউ যারা উমরা করতে আসেন তারা হয়তো সরাসরি গেটটা দেখছেন। অসম্ভব সুন্দর একটা গেট। গেটের উপর হচ্ছে কোরআন শরীফের একটা আর্ট করা। তো আমরা এই গেটের ভিতর দিয়ে যাইতেছি, এখন মক্কার ভিতরে ঢুকতেছি। গেটটা অসাধারণ, খুবই সুন্দর দেখতে, তাকা দেখতে মন চায়। মূলত আমার ব্লগ করার কোনো প্ল্যানই ছিল না, হুট করে ভিডিও করা, ভিডিওগুলো থেকে পরে শেষ পর্যন্ত ভয়েস দিয়ে একটা ভিডিও করা। আমরা এখন চলে এসেছি সেই মক্কাতেই। আমরা এখন ৬৯ নম্বর গেটটাই খুঁজতেছি। আর এটা সেই ক্লক টাওয়ার, এইটাই সেই ক্লক টাওয়ার যারা আপনারা দেখেছেন। আর আমরা মেন গেটটাই খুঁজতেছি, কারণ হচ্ছে আমরা মেন গেট দিয়ে ৬৯ নম্বর গেট দিয়ে আমরা ভিতরে ঢুকবো। প্রথমত আমরা ভুলবশত অন্য একটা গেট দিয়ে ঢুকে যাই, পরে আমরা বাঙালি যারা আছে ওদেরকে জিজ্ঞেস করে পরে আমরা বের হয়ে আবার ওখান থেকে বের হয়ে এরপরে রওনা দিই আবার ৬৯ নম্বর গেটের মধ্যে। এর মধ্যে আমাদের আজান শুরু হয়ে যায়, ফজরের আজান। সবাই জামাত করার জন্য জায়গা খুঁজে নিতেছে, সবার মতো করে সবাই বসে যাইতেছে। তো আমরা চাইতেছিলাম যে নামাজটা একদম ভিতরে পড়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা একদম ভিতরে যেয়ে নামাজটা পড়ছি। আমরা একদম ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে একদম যে কাবাঘরের খুব সামনে থেকে আমরা ফজর নামাজটা পড়তে পেরেছি। আমরা এই জন্য আমরা ৬৯ নম্বর গেট দিয়ে ঢুকতেছিলাম ভিতরের দিকে। এইটাই সেই ৬৯ নম্বর গেট, যে গেট দিয়ে সরাসরি কাবাঘরের দিকে যেতে হয়। তো আমরা এই ৬৯ নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেছি। আর ক্যামেরাতে হয়তোবা দেখাইতে পারতেছি কিনা জানি না, কিন্তু আমরা দূর থেকে কাবাঘরের কালো যে গিলাপটা ওটা দেখতে পারতেছিলাম। তো মানে মনের যে কী একটা শান্তি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি সেও জানি না। তো আমরা এখানে যখন ঢুকতেছি আমরা সবাই নিজ নিজ দায়িত্বে তাদের জুতাগুলো হাতে নিয়ে নিতেছি, যেহেতু এটা পবিত্র একটা জায়গা। আমরা ফজর নামাজটা শেষ করেই এখন কাবাঘর দিকে ঢুকতেছিলাম, সেই দিয়ে নামতেছি। যেহেতু নামাজ পড়ছি তখন আর ভিডিও করা যায়নি, তো এখন আমরা সরাসরি ভিতরে ঢুকতেছি। আজকে রমজান মাসের এই যে ফজরের পরপরই এমন একটা ভিড়, প্রচুর মানুষ এখানে দেখেন, আপনারা দেখতে পারতেছেন প্রচুর মানুষ। এত মানুষের ভিড়ে আমরা আস্তে আস্তে ভিতরে ঢোকার চেষ্টা করি। তারপর আমরা কিছু ছবি তুলে নিই, ছবি তুলে নিয়ে তারপর আমরা উমরা শুরু করি। ভিতরে ঢোকার সময় আপনারা দেখছেন যে কেমন মানুষের ভিড় ছিল। ফজরের পরে অনেকের উমরা শেষ, এই জন্য অনেকেই বের হয়ে যেতেছে, আবার অনেকে ঢুকতেছে। কিছু মানুষ বের হইতেছে, কিছু মানুষ ঢুকতেছে। এর মধ্যে আমরা ভিতরে ঢুকলাম, ঢুকে ভিতরে মোটামুটি একটু ফাঁকা পাইছিলাম ফার্স্ট টাইম। পরে যে আস্তে আস্তে আবার যত সময় যেতেছে তত মানুষ ঢুকতেছে, তত ভিড় হইতেছে। আপনারা জানেন যে কাবা শরীফের চারপাশে 7 বার করে ঘুরতে হয় আর দোয়া কালেমা পড়তে হয়। আমরা সেটা সম্পূর্ণ করে এরপর আমরা 2 রাকাত নফল নামাজ পড়ি। নামাজ শেষে আমরা দেরি করিনি, আমরা সাফা থেকে মারওয়া 7 বার তওয়াফ করা শুরু করি। যে অনেক সময় লাগে সাফা থেকে মারওয়া পর্যন্ত, জায়গাটা অনেক বড় একটা জায়গা। তো ওখানে ঘুরে ঘুরে আসা লাগে, অনেক সময়ের ব্যাপার। প্রায় 7 বার ঘুরতে আমাদের প্রায় 40-45 মিনিটের মতো লেগে যায়। তো আমরা এখানে আমাদের সকল ভাইদেরকে নিয়ে আমরা শুরু করি আমাদের সেই সাফা থেকে মারওয়া পর্যন্ত। আর এটা সেই সবুজ লাইটটার চিহ্ন আসলেই মাথা থেকে মাথা পর্যন্ত দৌড় দিয়ে যাওয়া লাগে। তো আমরা এই জন্য এখান থেকে দৌড়ানো শুরু করলাম, যেহেতু আমরা তাড়াতাড়ি এই মাথা থেকে মাথা পৌঁছাতে পারি। তো এভাবে করে আমরা আমাদের 7 বার
সাফা থেকে মারওয়া তওয়াফ করলাম। আমাদের উমরা শেষ, আমরা এখন বের হয়ে গেছি, মেন গেটের দিকে যাইতেছি। আমাদের কাবাঘর 7 বার তওয়াফ করা শেষ, 2 রাকাত নামাজ পড়া শেষ এবং সাফা থেকে মারওয়া 7 বার তওয়াফ করা শেষ। আমরা এখন মেন গেট দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের জেদ্দার গাড়ি ধরতে হবে। আমরা এখন বর্তমান আছি ক্লক টাওয়ারের সামনে। তো ক্লক টাওয়ারের সামনে দেখুন সবাই আসতেছে যাইতেছে, মানুষের প্রচুর ভিড় ছিল রমজান মাস দিকে সকাল সকাল। তো আমরা ক্লক টাওয়ারের দিকে মেন গেটের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের গাড়ি ধরার জন্য। Live dia 24 jam, jadi kita mau tengok ramai orang atau tidak tengok. আমরা এখন বের হয়ে গেছি, আমরা এখন এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে নিব, এখানে অনেক ট্যাক্সি আছে। তো এখান থেকে আমরা একটা ট্যাক্সি নিয়ে আমরা এখন আবার সেই মক্কা গেটের সামনে আমরা এখন আবার যাইতেছি বাসার দিকে। আমাদের উমরা করা শেষ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের উমরাটা কবুল করে। এই সেই গেট দিয়ে আবার চলে যাচ্ছে সেই বাসার দিকে জেদ্দায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। رقت عيناي شوقا ولطيبة ذرفت عشقا فأتيت إلى حبيبي فاهتايا قلب ورفقا صلي على محمد